আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বাজার থেকে আমাদের বাড়িতে 5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছিল। সেই মুরগিটা আমরা প্রথমে আগুনে পুড়িয়ে নিয়েছি, আর আগুনে পুড়তে গিয়ে এখানে একটা হাত ভেঙে গিয়েছিল। তো যাই হোক, মুরগিটাকে আমরা এরপরে কাটাকাটি করব, আর কাটাকাটি করার পরে আমরা যতটুকু রান্না করব ততটুকু নিয়েছি, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এখানে ব্রয়লার মুরগির মাংস প্রায় 1.5 কেজির মতো হবে নিয়েছি। আর এইখানে বাজার থেকে মুরগি এবং মাছ দুইটাই কিনেছিল। এই পাঙ্গাস মাছটা আমি খেতে অনেক বেশি পছন্দ করি, তাই জন্য এই বাড়িতে বেশিরভাগ মাছই আমরা পাঙ্গাস কিনে থাকি। আমি এবং আমার হাজব্যান্ড দুইজনে অনেক পছন্দ করি, বাট আমার শ্বশুর শাশুড়ি তেমন পছন্দ করে না। তো যাই হোক, এরপরে আমার শাশুড়ি মাছটা কাটছিল আর আমি ভিডিও করতেছিলাম। মাছে প্রচুর পরিমাণ তেল ছিল। আমার শাশুড়ি বলতেছিল যে মাছটা নাকি স্বাদ হবে। তো যাই হোক, মাশাল্লাহ ভিডিও এডিট করার সময় যেহেতু আমি এখন খেয়ে দিয়ে এডিট করতেছি, খেতে অনেক বেশি ভালো ছিল আসলে মাছটা। আর দেখতেই পাচ্ছেন যে মাছে কত পরিমাণ তেল ছিল, একদম তেলের একটা যে থাকে দলা, সেটা দেখা যাচ্ছিল, এত পরিমাণ তেল। মাছটা কাটাকাটির পরে আমরা এখানে ভাগ করে নিয়েছি। এক ভাগ আমরা তুলে রাখবো ফ্রিজে, ওইটাতে বেশি পরিমাণ আছে, আর এইটা আমরা রান্না করব। আর ওই সাইডে ছোট একটা ভাগ আছে যেটা আমার দাদি শাশুড়ির জন্য রান্না করা হবে। এইখানে সজনে ডাঁটা, তারপরে খুড়া, বেগুন, আলু, পটল এই সব কিছু দিয়ে একটা রেসিপি আমরা তৈরি করতেছি নতুনভাবে। তো যাই হোক, এই রেসিপিটা আমরা ইউটিউব চ্যানেলে শেয়ার করব, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিবে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, এইভাবে রান্না করলে তারাও খেয়ে নিবে ইনশাআল্লাহ। তোমরা দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই রেসিপিটা কতটা স্বাদের হবে আর কতটা খেতে মজা হবে। তো যাই হোক, আমাদের রান্না করা হয়ে গিয়েছে, আমরা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার বেড়ে নিব, নিয়ে ওই কড়াইতেই মুরগির মাংস রান্না করব। আর মুরগির মাংস রান্না করার এই রেসিপি আমার ইউটিউব চ্যানেলে অনেক আছে, তোমরা দেখে নিবে। বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে রয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কগুলো, তোমরা দেখে নেবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিতে চাপ দিতে ভুলবে না, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, আমার মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে। এরপরে আমি ভাত রান্না করব, সেই জন্য বড় একটা পাতিলে পরিমাণ মতো চাল দিয়ে চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়েছি। আর এইখানে পরিষ্কার একটা পলিথিনে আমি পাকা করলা সিদ্ধ করার জন্য ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। এই করলাটা আমরা ভর্তা করে খাবো। পাকা করলা ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে, আর গরম ভাতের সাথে হলে তো কোনো কথাই নেই। এরপরে আমরা পাতিলে লাউন দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ভাষায় অনেকে অনেক কিছু বলতে পারেন, তো এইটাকে আমরা লাউন বলে থাকি। এটা দেওয়ার কারণে মাজার সময় একটু কষ্টটা কম হয়, যেহেতু আমরা খড়ির চুলায় রান্না করে থাকি। বেশ কিছুক্ষণ পরে আমাদের ভাত রান্না হয়ে গিয়েছে। ভাত রান্নার ভিডিও আমি ডিটেলসে দেখাইনি। ভাত রান্নার পরে এখানে আমার দাদি শাশুড়ির জন্য তার তরকারি রান্না করা হয়েছে। সে ঝাল খেতে পারে না, সেই জন্য তার জন্য আলাদা করে রান্না করতে হয়। আর এইখানে ভাতের মধ্যে থেকে করলা তুলে নিয়ে ভর্তা করে রেখেছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো যাই হোক, আজকের এই ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বকবক করবো না। আল্লাহ হাফেজ।